কালকে আছে সরস্বতী পুজো, এই জন্য আজকে নিরামিষ, কালকে অঞ্জলি দেওয়া হবে। তার জন্য আমার মা আমাকে বলেছে যে মুগ ডাল বানাতে, নিরামিষ মুগ ডাল। তো এর জন্য আমি আজকে এই ফার্স্ট নিরামিষ মুগ ডাল বানাচ্ছি। তো কেমন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক এই সরস্বতী পুজো, এই কামনাই করি। তো দেখো, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। প্রথমে মুগ ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা সেদ্ধ করাও যায়, কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি সেদ্ধ করব না। তো প্রথমে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি দিয়ে দিয়েছি। এরপরে ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ এটা হয়ে যাওয়ার পরে। দেখো, লঙ্কাটা একটু লাল লাল হতে হবে। তারপরে তো আমরা এবার দিয়ে দেব মুগ ডালটা, ধুয়ে রাখা মুগ ডালটা। তো তোমরা কিন্তু সেদ্ধও করতে পারো, কিংবা মুগ ডালটা সেদ্ধও করতে পারো, ভিজিয়েও রাখতে পারো, দুটোই কিন্তু ভালো হবে। তো দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে কিন্তু রঙটা ভালো আসবে না। তো পরিমাণ মতো আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। দেখো, তো ডালটা একটু ফুটে উঠবে। দেখো, প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো, এরপর আমি দিয়েছি টমেটো কুচি দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করার পরে দেখো, আমি নারকেল কুচি দিয়েছি। তোমরা দিতেও পারো, দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হবে বেশি। তো আমি কিন্তু নারকেল কুচি দিয়েছি, মানে হ্যাঁ, কুড়েছি, নারকেলটাকে কুড়ে দিয়েছি। তো দেখো, মুগ ডালে কিন্তু নারকেল কুড়ি দিলে খুবই সুন্দর হয় মুগ ডাল। তো যদিও আমি ফার্স্ট বার করছি, জানি না কেমন হবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। তো এই দেখো, প্রায় এটা তো সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা এবার সেদ্ধ হয়ে গেলে একটু ফুটবে। দেখো, এরকম ফেনা ফেনা হয়ে যাবে। তো এটা তুলে নিতে পারো। দেখো, তো ফুটে উঠলে পুরো এবার বুঝবে যে তৈরি হয়ে গেছে একদম সিম্পল, স্পেশাল, একদম পারফেক্ট ডাল, মুগ ডাল। তো আমার এই মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। দেখো, এটা কিন্তু হয়ে যাওয়ার পরে একদম এটা ফাইনালি লুক এসেছে। প্রচুর চাপ হয়েছে, আমি অনেকটাই দিয়েছি মুগ ডাল, প্রায় 150 গ্রামের মতো। তো টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। না খেলে কিন্তু বিশ্বাসই করবে না, এত সুস্বাদু, অথচ নিরামিষ রেসিপি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একদম করতে কিন্তু ভুলবে না। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই পারফেক্ট রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো। তো কেমন হয়েছে সবাই কিন্তু বলো, প্লিজ প্লিজ। তো দেখো, লুকটা কত সুন্দর হয়েছে ডালের। দেখো, পুরো চাপ একদম। তো টাটা, সবাই ভালো থেকো।